বিল্বমঙ্গলের গল্প। অনেক দিন আগের কথা। কৃষ্ণা নদীর তীরে এক ছোট্ট গ্রামে রামদাস নামে একজন ধার্মিক ব্রাহ্মণ বাস করত। তার একমাত্র ছেলের নাম ছিল বিল্বমঙ্গল। তিনি তার ছেলেকে খুব যত্ন করে সেকালের সমস্ত বিদ্যা, শাস্ত্র ও ধর্মীয় আচার পালনাদি শিখিয়েছিলেন। তার ফলে বিল্বমঙ্গল একজন দয়ালু, মৃদুভাষী, ধর্মভীরু ও নরম মনের মানুষ হয়ে উঠেছিল। কিন্তু তার এই সুকুমার প্রবৃত্তি, এই মানবিক গুণগুলি তার জীবনে দীর্ঘস্থায়ী হয়নি। যৌবনে পা দিতে না দিতেই সে তার বাবা মাকে হারালো। ফলে অল্প বয়সেই সে তার বাবার অগাধ ধনসম্পত্তির মালিক হয়ে গেল। কাঁচা বয়সে প্রচুর কাঁচা পয়সা হাতে পাবার ফলে বন্ধু বান্ধবেরও সংখ্যাও বাড়তে লাগলো লাফিয়ে লাফিয়ে। সে অসৎ সঙ্গে পড়ে গেল। রামদাসের ছেলে বিল্বমঙ্গল অনেক অভ্যাসের দাস হতে শুরু করলো। একদিন এক বন্ধুর পরামর্শে সে সপারিষদে মহা হুল্লোড়ে চিন্তামণি নামে এক বারবনিতার নাচ দেখতে গেল। চিন্তামণির রূপ, যৌবন তাকে সম্মোহিত করল। কোনো যুক্তি তাকে বেঁধে রাখতে পারল না। সে তার দেহ, মন, বিষয় সম্পত্তি, পারিবারিক সম্মান, তার জাত, কুল, ধর্ম বিসর্জন দিল চিন্তামণিকে কাছে পাবার জন্য। চিন্তামণি হলো তার একমাত্র চিন্তা, তার মনের মণি। সে চিন্তামণির দাস হলো। এভাবে দিনের পর দিন বেশিরভাগ সময়টাই সে চিন্তামণির ঘরে কাটাতে লাগলো। কিন্তু একদিন তাকে বাধ্য হয়েই সারাটা দিন বাড়িতে থাকতে হলো। দিনটা ছিল তার বাবার মৃত্যুবার্ষিকী। বাড়িতে থাকলেও মন পড়ে রইল অন্য জায়গায়। খুবই অনিচ্ছা ও অন্য মনস্কতার সঙ্গে সেদিনের ক্রিয়াকর্মাদি পালন করল। সন্ধেবেলা যখন সব কাজ শেষ হলো, উপস্থিত গুরুজন স্থানীয়রা বললেন, বাবা, আজকে আর বাড়ি থেকে কোথাও যেও না এমন একটা দিনে। কিন্তু কে কার কথা শোনে? কথায় আছে না, কামাতুর্ণম নভয়ম নলজ্জা। সে সবার কথা উপেক্ষা করে বেরিয়ে পড়ল। বিল্বমঙ্গল এক ছুটে নদী তীরে পৌঁছল। চিন্তামণির বাড়ি যেতে হলে এ নদী তাকে পার হতেই হবে। ভগবানেরও লীলা অপার। একে সন্ধ্যা পেরিয়ে আধার ক্রমশ জমাট হতে শুরু করেছে। তার ওপর ঘন মেঘের চাদর চারদিক আরো ঘোরালো করে তুলেছে। ঘন ঘন মেঘ গর্জন ও বজ্রপাতের সঙ্গে তুমুল বৃষ্টিও শুরু হয়েছে। এই দুর্যোগের মধ্যে কোনো মাঝি নৌকো খুলতে রাজি হলো না। বিল্বমঙ্গল তাদের অনেক টাকা, এমনকি তার গলার চেন ও হাতের আংটি খুলে দিতে গেলেও তারা কিছুতেই তাদের জীবনের ঝুঁকি নিতে রাজি হলো না। এদিকে বিল্বমঙ্গলেরও তখন ঝোঁক চেপে বসেছে। কোনো রকম কিছু চিন্তা না করে নদীর উত্তাল ঢেউয়ে ঝাঁপ মারল সে। নদীতে তখন একটা পচা গলা শবদেহ ভেসে যাচ্ছিল। সেটাকেই কাঠের গুঁড়ি ভেবে জাপটে ধরল সে ভেসে থাকার জন্য। এভাবে যখন সে কোনো রকমে নদীর ওপারে অর্ধ উলঙ্গ ও দুর্গন্ধময় অবস্থায় চিন্তামণির বাড়ির কাছে পৌঁছল, তখন দেখল বাড়ির সব দরজা বন্ধ। কোথাও কোনো আলো জ্বলছে না। আসলে বিল্বমঙ্গলই আগের থেকে জানিয়ে রেখেছিল আজকের দিনে তার আসতে না পারার কথা। ফলে চিন্তামণি সব দরজা জানালা বন্ধ করে দিয়ে নিশ্চিন্ত মনে সুখনিদ্রায় মগ্ন ছিল।
বিল্বমঙ্গল খুব জোরে জোরে হাঁক ডাক শুরু করলো, কিন্তু দরজা জানালা বন্ধ থাকার জন্য ও প্রবল বৃষ্টিপাতের দরুন কেউ শুনতে পেল না। হঠাৎ বিদ্যুতের আলোক ছটায় দেওয়াল থেকে একটা দড়ি ঝুলতে দেখল সে। সেটা বেয়ে ওপরে উঠে গেল। চিন্তামণির ঘরে গিয়ে জাগিয়ে তুলল তাকে। চিন্তামণি অবাক হয়ে দেখতে লাগলো তাকে। অর্ধ উলঙ্গ, সারা দেহ থেকে টপ টপ করে জল ঝরছে, পচা দুর্গন্ধে ঘর ভরে উঠেছে। জিজ্ঞাসা করলো তাকে, এই দুর্যোগের রাতে সে এলো কিভাবে? বিল্বমঙ্গল সব বলল, কাঠের গুঁড়ির কথা, দড়ির কথা। তখন সবে বৃষ্টি একটু ধরে এসেছে। চিন্তামণি লণ্ঠন নিয়ে দেখল দড়িটা আসলে দড়ি নয়, একটা লম্বা বিষধর সাপ। আর তার এক চাকর এসে খবর দিল, কাঠের গুঁড়িটা আসলে একটা শবদেহ। সব দেখে শুনে বিল্বমঙ্গলকে মৃদু ভর্ৎসনার সুরে বলল, আজ না তোমার বাবার মৃত্যুবার্ষিকী? একটা দিন বাড়িতে থাকা গেল না। দেখো, তুমি যা কাণ্ড করে এসেছ, তাতে একথা কেউ অস্বীকার করতে পারবে না যে তুমি আমাকে ভালোবাসো বা আমার এই শরীরটাকে খুব ভালোবাসো। কিন্তু আমার এই শরীর, এই সৌন্দর্য সকালের শিশিরের মতোই ক্ষণস্থায়ী। কিছুদিন পর এই শরীর আর ওই শবদেহের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। কেন তোমার এই বিপুল ভালোবাসা অপাত্রে দান করছো? তোমার এই প্রেম শ্রদ্ধারা একমাত্র সেই প্রেম সাগরই বুকে নিতে পারে। আমার প্রতি যে প্রেম তুমি দেখিয়েছ, তার অর্ধেকও যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি দেখাতে, তাহলে তুমি মোক্ষ লাভ করতে। যে সাময়িক সুখের জন্য তুমি ছুটে বেড়াচ্ছ, তার পরিবর্তে চির সুখ লাভ করতে। এক একটা কথা তার গালে এক একটা চড় কষালো, চাবুক মেরে তার পিঠ ফালা ফালা করে দিল। প্রতিটি কথা তার বুকে শেলের মতো বিঁধতে লাগলো। চোখ থেকে অঝরে জল ঝরতে লাগলো তার। নিমেষে এক বিপুল পরিবর্তন এলো তার মধ্যে। আজ সে নতুন করে চিনতে পারল নিজেকে। চিন্তামণিকে গড় হয়ে প্রণাম করতে গেল সে। বলল, তুমি আমার গুরু, আমার চোখ খুলে দিয়েছ তুমি, চিরকৃতজ্ঞ আমি তোমার কাছে। তারপর কাঁদতে কাঁদতে কৃষ্ণ নাম করতে করতে সেখান থেকে রাস্তায় নেমে এলো সে। সে সব কিছু ছেড়ে দিয়ে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে কৃষ্ণের খোঁজে সাধনায় মগ্ন হলো। অনেক দিন সাধনার পর সাধক বিল্বমঙ্গল কৃষ্ণ নাম জপ করতে করতে সারা দেশ ভ্রমণে বেরিয়ে পড়ল। কিন্তু কথায় আছে না, স্বভাব যায় না মূলে। একদিন গঙ্গার এক ঘাটে আনমনা হয়ে বসেছিল বিল্বমঙ্গল। সেই সময় ওই নগরের এক বণিকের সুন্দরী স্ত্রী স্নান সেরে উঠে আসছিল। তার অপরূপ রূপ লাবণ্য চোখ ধাঁধিয়ে দিল বিল্বমঙ্গলের। সে মেয়েটিকে অনুসরণ করতে লাগলো। মেয়েটি কোনো কিছু খেয়াল না করে বাড়ি পৌঁছে গেল। কিছুক্ষণ পর তার স্বামী কোনো এক কাজে বাইরে যাবার সময় দেখল সদর দরজার পাশে একজন অপরিচিত লোক বসে আছে। সে বিল্বমঙ্গলকে তার নাম, ধাম ও আগমনের হেতু জিজ্ঞাসা করল। বিল্বমঙ্গল সব সত্য বিবরণ দিয়ে বলল, আপনার স্ত্রীর রূপ মাধুর্যে আমি মুগ্ধ ও আকর্ষিত। আমার চোখ, আমার মন প্রাণ তাকে দেখবার জন্য পিপাসিত। ধৃষ্টতা মার্জনা করবেন, দয়া করে তাকে একবার ডেকে দেবেন। আমি প্রাণ ভরে আর একটিবার তাকে দেখতে চাই। বিল্বমঙ্গল সব কিছু সত্য
এত অকপটভাবে বলল যে তিনি এর মধ্যে অন্যায় কিছু দেখলেন না। তিনি ভেতরে গেলেন ডাকতে। ভগবান কিন্তু তার ভক্তের এই পুনঃ অধঃপতন মেনে নিতে পারলেন না। তিনি বিল্বমঙ্গলকে তার ভুল উপলব্ধি করালেন। বিল্বমঙ্গলের বিবেক জেগে উঠল। তার এই অশোভন আচরণের জন্য তার মন অনুশোচনায় ভরে উঠল। রাগ, ঘৃণা ও লজ্জায় সে তার দুই চোখকে দোষী সাব্যস্ত করল। যখন সেই বণিকের স্ত্রী বাইরে এলো, সে তখন তাকে দেখার পরিবর্তে তার কাছে গিয়ে বলল, মা, তোমার চুল বাঁধার দোকানে কাঁটা দিতে পারো? মেয়েটি কিছু না বুঝে তার খোপা থেকে দুটো কাঁটা খুলে তার হাতে দিল। বিল্বমঙ্গল তার অপরাধী দুই চোখকে সাজা দেবার জন্য কাঁটা দুটো নিয়ে তার দু চোখে আমূল বিদ্ধ করল। সঙ্গে সঙ্গে দুই গাল বেয়ে ঝরঝর করে রক্ত ঝরতে লাগল। সেদিকে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ না করে বিল্বমঙ্গল কৃষ্ণ নাম করতে করতে আনন্দে আত্মহারা হয়ে নাচতে লাগল। সে এক অভূতপূর্ব দৃশ্য। এভাবে বিল্বমঙ্গলের মনের সব গ্লানি তার রক্ত ও অশ্রুধারায় ধুয়ে মুছে গেল। এরপর বিল্বমঙ্গলের জীবনের একমাত্র উদ্দেশ্য হল ভগবানের সাধন ও ভজন। তার পরমারাধ্যের দর্শন ও সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হয়ে উঠল সে। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি ভুলে অন্ধ বিল্বমঙ্গল কৃষ্ণপ্রেমে পাগল হয়ে হরিনাম সংকীর্তন করতে করতে এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরতে লাগলো। ভগবান কিন্তু তার এই অন্ধ ভক্তকে ভুললেন না। এক গ্রামে এক রাখাল ছেলের বেশে তার কাছে এলো, তাকে খাওয়ালো, তার সেবা শুশ্রূষা করলো। এইভাবে প্রতিদিন ওই রাখাল ছেলের সান্নিধ্য লাভের ফলে তার ওপর মায়া পড়ে গেল। আবার এক রাখাল ছেলের মায়া বন্ধনে বাধা পড়ার জন্য বিল্বমঙ্গলের বিবেক যখন একদিন তাকে পীড়া দিচ্ছিল, তখন সেই রাখাল বালক এসে বলল তাকে, বৃন্দাবন যাবে তো? আমি নিয়ে যাব তোমাকে। বৃন্দাবনে পৌঁছে দেবার পর যখন সে চলে যেতে চাইল, বিল্বমঙ্গল তার দুহাত চেপে ধরল। সঙ্গে সঙ্গে এক ঐশ্বরিক তরঙ্গ তার দেহ মনে ঢেউ তুলল। সে বুঝতে পারল ভগবান তার সামনে এসে ধরা দিয়েছেন। সে তার চোখের জলে ভগবানের পা ধুয়ে দিল। ভগবান তার চোখে হাত বুলিয়ে দিতেই সে তার দৃষ্টিশক্তি ফিরে পেল ও চিরকালের জন্য ভগবানের আশীর্বাদ ধন্য হয়ে থাকল। বিল্বমঙ্গল তার শেষ জীবনে অনেক ভজন, গীত ও প্রেমের কবিতা লিখেছিলেন। সেকালের রীতি অনুযায়ী বিল্বমঙ্গল তার গ্রন্থের প্রথম কবিতাটি তার প্রথম গুরু চিন্তামণিকে নিয়ে লিখেছিলেন। বিল্বমঙ্গলের এই কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। রাধে রাধে।